হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। তো বড় চামচের 1 চামচ ইস্টটা আমি অ্যাক্টিভ হতে দেবো 5 মিনিট পর। ঢেকে রেখেছি। এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাক্টিভ করে রাখা ইস্টটা এর মধ্যে দিয়ে মেখে নেব ময়দাটাকে। তো এই তো মাখা হয়ে এসছে, মাখাটা হয়ে গেছে। এবার একটু অল্প তেল দিয়ে আমি একটা এয়ারটাইট বাটিতে ঢেকে রাখবো। এই যে এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। এখন আমি চিকেনটাকে রেডি করব। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, আর একটু দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি চিকেনগুলো কড়াইতে দিয়ে দিলাম। আমি তেল দিইনি, তো তেল ছাড়া আমি একবারেই দিয়ে দিলাম চিকেনগুলোকে। চিকেন বোনলেস চিকেন নিয়েছি, আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো চিকেনটা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্র নিয়েছি, সসপ্যান। সেই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিলাম প্রিহিট করার জন্য। এদিকে দেখুন আমার ময়দাটা, যে ডোটা তৈরি করেছিলাম, কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আরও একটু ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়ে এই যে ময়দা ছড়িয়ে দিয়েছি, এর মধ্যে ভালো করে ডলে ডলে মেখে নেব। হাতের তালুর সাহায্যে চেপে চেপে মাখতে হবে। তো এই তো হয়ে এসছে, একটু নরম নরমই থাকবে। আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। তো ডোটা এখন একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে বেলে নেব। তো বেলে নিয়ে এখন প্লেটের মধ্যে দিয়ে দিলাম, যেই প্লেটটায় করব। তো ভালো করে চারিদিক ছড়িয়ে নিচ্ছি আর মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। সাইডগুলো একটু মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে ফুটো ফুটো করে নিচ্ছি। এবার আমি সস তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর মেয়োনিজ, আর রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো পিৎজা সস তৈরি। এবার আমি এই পিৎজার মধ্যে দিয়ে দেব পিৎজার যে বেসটা আমি তৈরি করেছি, ওটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এখন আমি কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। টমেটো উপর দিয়ে সাজিয়ে দেব। তো এই তো সাজিয়ে দিয়েছি। এবার টমেটো দিচ্ছি।
এবার আমি কিছু সয়াবিন ভেজে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, চারিদিক সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। তো এই তো সাজানো হয়ে গেছে। এখন এর ওপরে আমি মজরেলা চিজ দিয়ে দেব। দেখুন মজরেলা চিজ উপর দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন পিৎজাটা দেখতে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আরেকটু উপর দিয়ে গ্রেট করে দিলাম মজরেলা চিজ। তো একদম রেডি। এখন এটাকে বেক করতে দেব। আমি সসপ্যানে যে প্রিহিট করে রেখেছিলাম, এবার তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব একটা গামলা দিয়ে। তো 30 মিনিট রাখবো প্রথমে একটু। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বার করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার ওপর দিয়ে আমি একটু মিক্স পিৎজা হাফস দিয়ে দিলাম, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। যেটা মিক্স অরিগানো থাকে না পিৎজার, সেই মিক্সটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। পরিবেশনের জন্য একদম তৈরি। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। তো আমার এই চিকেন পিৎজার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।